আমরা তো গভীরভাবে আশাবাদী। মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের যে সময়সীমা বেঁধে দিয়েছেন এবং বোধহয় বোঝাই যাচ্ছে সময়সীমা তার বেঁধে দেওয়ার পক্ষে, এবং যেভাবে তাদের মামলা, তাদের যে রায়, সেটা হচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে সুপ্রিম কোর্ট নজর রেখেছে। যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে আবার তাদের তাদের একটা দ্বিতীয়, যাকে বলে লাইফ টাইম, সুপ্রিম কোর্টই দিতে চাইছে, এবং তারা এখানে খেয়াল রাখছেন যে এদের যাতে কোনো অসুবিধা না হয়। তো এখানে আপনারা বা যদি বিরোধীরা বলেন যে না এরা চাকরি পাবে না, এদের ক্ষেত্রে ধন্দ আছে, আমরা সেটা মানতে রাজি নই। আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে, এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা, এই যে প্রসেস, নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে, সেটাকে নিশ্চিতীকরণ করা। সেটা তো এক্ষুনি এইভাবে আমরা এখন 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী। এরপরের প্রক্রিয়া যদি শেষ করা না যায়, 50 লাখ যাচাইকরণ ইত্যাদি ইত্যাদি যা আছে, তখন এসএসসি কি করবে সেটা এসএসসি নিশ্চয়ই আইনি পরামর্শ করে আমাদের থেকে মত চাইবে। সুপ্রিম কোর্ট যেটা এসএসসিকে বলেছিল, 1 নম্বর হচ্ছে যে কোনো দাগি ক্যান্ডিডেটকে রাখা যাবে না। কেউ হয়তো অনলাইনে অ্যাপিল করেছেন, যাচাইতে সেটা বাদ গেছে ভেরিফিকেশনে। 2, দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে। দাগিদের ইতিমধ্যে একটা লিস্ট বার করেছে এসএসসি মাননীয় সুপ্রিম কোর্টের কথায়, এবং আমার কাছে যতদূর খবর, আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মোতাবেক আজকে এই এখন বাজে 12টা, পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে দেবে। ওই টেন্টেডদের যে লিস্ট, সম্পূর্ণ লিস্ট বার করবে। অর্থাৎ আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসি সেটা অক্ষরে অক্ষরে পালন করছে, এবং আমরা এখনো এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে শেষ করার ব্যাপারে শুধু আশাবাদী নয়, বদ্ধপরিকর।